গাইডউই তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 15ই জুলাই। সর্বপ্রথম উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নেব ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে। এক্ষেত্রে ভারতের বিশেষ করে উত্তর, পশ্চিম এবং মধ্যভাগে সেখানে মেঘমুক্ত আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে। কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, তবে বেশিরভাগ জায়গায় রৌদ্র করজ্জ্বল। আবার দক্ষিণ ভারতের দিকে তাকালে দেখব মেঘলা আকাশ এবং কিছু কিছু জায়গায় অতি ভারী মেঘ রয়েছে এবং সেখান থেকে এই মুহূর্তে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। এছাড়া যদি পূর্ব ভারতের দিকে তাকানো যায় তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে কিছুটা এই মুহূর্তে মেঘের উপস্থিতি রয়েছে, তবে হালকা মেঘ, আংশিক মেঘলা আকাশ, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর দিকে এই মুহূর্তে তেমন মেঘ নেই, সেখানে রৌদ্র করজ্জ্বল আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া যদি উত্তর পূর্ব ভারতের দিকে তাকানো যায় তাহলে উত্তর পূর্ব ভারতের এই অংশটাতে প্রচুর মেঘের উপস্থিতি রয়েছে এবং ঘন কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে। এবার যদি বঙ্গোপসাগরের দিকে দেখা যায় তাহলে বঙ্গোপসাগরের ওপরও কিছু জায়গায় ভারী মেঘ রয়েছে এবং এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে। আর আরব সাগরের দিকেও দেখলে দেখা যাবে সেখানেও ভারী মেঘ রয়েছে এবং কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। এবার দেখে নেব ভারতবর্ষের প্রধান শহরগুলিতে তাপমাত্রা কেমন রয়েছে। তাহলে তাপমাত্রা মানচিত্রে দেখতে পাওয়া যাচ্ছে ভারতের রাজধানী নিউ দিল্লিতে 31 ডিগ্রি, এছাড়া আহমেদাবাদে রয়েছে 30 ডিগ্রি, মুম্বাইতে 28, বেঙ্গালুরুতে রয়েছে 22, হায়দ্রাবাদে 26, নাগপুরে 30, কলকাতাতে রয়েছে 28 ডিগ্রি, আবার ঢাকাতে রয়েছে 33 ডিগ্রি। এবার যদি আন্দামান দ্বীপপুঞ্জে দেখা যায় সেখানে পোর্ট ব্লেয়ারে রয়েছে 27 ডিগ্রি। ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা মূলত পশ্চিম ভারতের দিকে বেশি এবং এই হিমালয়ের পাদদেশীয় অঞ্চলগুলোতে কিছুটা পরিমাণ তাপমাত্রা বেশি রয়েছে, কিন্তু দক্ষিণ ভারতের দিকে এই অংশে তাপমাত্রা তেমন নেই, সেখানে তাপমাত্রার অস্বস্তি বা তাপমাত্রার তীব্রতা অনেকটাই কম রয়েছে। এবার আসবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আবহাওয়া সম্পর্কে কি সতর্কতা জানানো হয়েছে। প্রথমে দেখে নেব উত্তরবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঘটতে পারে। তার মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এছাড়া বাকি অংশগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং কিছু কিছু জায়গায় বাজ পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আবার যদি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো সতর্কতা নেই, সেখানে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। আবার রাজ্য থেকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই হ্রাস পেয়েছে। এর ফলে তাপমাত্রা বাড়বে, আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। তাহলে এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।